আজ মঙ্গলবার ৩২শে জ্যৈষ্ঠ ২০২৬ সালের ১৬ই জুন। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতত্ত্বজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। আপনারা যখনই স্নান আদি সারবেন, তারপর পঞ্চমুখী হনুমানজির একটি ছবি বাড়ির আপনারা দক্ষিণ দিকের দেওয়ালে রাখুন এবং স্নান আদি সারবার পর প্রথমে একটু ধূপ দেখিয়ে সেই ছবিটিতে আপনারা বলুন ৩ বার জয় সিয়া রাম। শ্রীরাম নয় কিন্তু, জয় সিয়া রাম। তারপর ৩ বার এই মন্ত্রটি জপ করুন। তারপর ৩ বার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা বলে দিনটি শুরু করুন। আজ ভুলেও মাটি, মেঝে, ফ্লোরে যেন থুতু ফেলবেন না। খালি পায়ে অন্তত ৯ মিনিট মাটির উপরে একটু হাঁটুন, লাভান্বিত হবেন। আর দেখুন, যাদের দীর্ঘদিন ধরে রোগ শোকে আপনারা ভুগছেন, হনুমানজির একটি ছবি আছে যে তিনি হাতে পর্বতকে চাগিয়ে নিয়ে যাচ্ছেন। এই পাহাড়কে চাগিয়ে নিয়ে যাওয়ার ছবিটিও আপনারা দক্ষিণ দিকের দেওয়ালে রাখতে পারেন। তখন আপনারা যে প্রক্রিয়া আমরা বললাম এই প্রক্রিয়াটি করবেন। তবে শেষে আপনারা অবশ্যই বলবেন নাশই রোগ হরই সব পীড়া জপথ নিরন্তর হনুমত বীরা বলে আপনার নিজের মনস্কামনাকে বজরংবলীর উদ্দেশ্যে আপনারা জ্ঞাপন করুন। তিনি অবশ্যই তা পূর্ণ করবেন। আজ ভুলেও আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেসকে অ্যাভয়েড করুন, পরবেন যেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, অর্থ, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ, পরিকল্পনা, নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবীদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। আজ নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও বাড়বে। নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে। ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি আপনাদেরকে দেবে। তৎসত্ত্বেও বলবো বিচার বিবেচনা করে তবেই কিন্তু এগিয়ে যাওয়া উচিত। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাটি কিন্তু পরিগণিত হবে। আজ অবশ্যই চেষ্টা করুন পরিবারের সাথে আজ নিকটবর্তী কোনো স্থানে আপনারা ডিনারে যান, কোনো রেস্তোরাঁয় বা আশপাশে। আর নতুন নতুন ক্রিয়াকলাপ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন। নতুন কোনো কাজ যদি করতে চান তাহলে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। কিছু মানুষের সাথে বিনা কারণে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। মেজাজ তো খারাপ হবেই, মূল্যবান সময়ও কিন্তু নষ্ট হতে পারে। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন।